আমাদের খারাপ ভাগ্যটাও আজ আমাদের সাথ দেয়নি। আর কেন জানি না আমার সাথে এইগুলো হয়। আমার ভাগ্যটা কি এতটাই খারাপ? আর এত কিছু হওয়া সত্ত্বেও দেখো আমরা কিরকম হেসে চলেছি পাগলের মতো। তো আজকে একটা ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও শুট করব। তো তার জন্যই আমরা যাচ্ছিলাম। প্রথমে আমাদের পাশের গ্রামে অতিথি নামে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে ফুচকা ছিল না। তারপর একটা অন্য রেস্টুরেন্টে আসি। তো এই রেস্টুরেন্টের খাবারগুলো আমাকে দারুণ লাগে খেতে, কিন্তু এখানেও ফুচকা অ্যাভেলেবেল ছিল না। তারপর গোল্ডেন নামে এই রেস্টুরেন্টটায় যাই। 3টে রেস্টুরেন্ট ঘুরলাম কিন্তু কোথাও পেলাম না। এখানে বলছিল যে দই ফুচকা হবে, কিন্তু 1 ঘন্টা বসতে হবে। তাই টোটোওয়ালা কাকু আমাদের একটা অন্য জায়গায় নামিয়ে দিয়ে গেল। সেখানে একটা কাকু ফুচকা বিক্রি করে, সেটা আমাদের গ্রামে সবারই নাকি খুব পছন্দ, কিন্তু আমি কখনোই খাইনি। তো এখানে পৌঁছে দেখি কাকুটাও আজকে বসেননি। তাই পাশের একজনকে জিজ্ঞেস করছিলাম কি উনি আজকে বসেননি কেন। আমাদের বলল 5টার পরে আসবে। এটা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তারপর আমরা দুজন বসে বসে ওনার জন্য ওয়েট করতে লাগলাম। তো দূর কষ্ট করে আসলাম, আবার ঘুরে যাব। ভাগ্যিস এখানে ওনার নাম্বারটা দেওয়া ছিল, তার জন্য ওনাকে কল করলাম। আর কিছুক্ষণের মধ্যেই উনি চলে এলেন। এতক্ষণ ধরে আমরা বসে বসে ওয়েট করছিলাম। আর এদের মজা দেখো, আমাকে জিজ্ঞেস করছিল দিদি তুমি ভিডিও করছো, এটা কি তুমি ইউটিউবে পোস্ট করবে? আমি বললাম হ্যাঁ, দিয়ে চ্যালেঞ্জের ভিডিওটা শুট করে নিলাম। এটা আমার একটা ছোট বোন। ফুচকাটা খেয়ে তো ওকে বিশাল ঝাল লেগে গেছিল। ও বেশি ঝাল জিনিস খেতে পারে না, তাই পাশের দোকান থেকে ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো। বাড়ি আসার সময় ভাবলাম যে নানির জন্য জিলিপি নেব, কিন্তু জিলিপির কালারগুলো দেখে আর মন চায়নি কিনতে। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো, তোমার নামটা কমেন্টে বলে যেও। বাই।